অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাব করে মনটা বেশ আনচান করছিল। তাই আমরা ঠিক করলাম যে এবারে আরেকটু ঘুরে আসা যাক। তাই সকালবেলা ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম। আর এবারের ডেস্টিনেশন বলা যেতে পারে প্রকৃতির মাঝখানে একটা পার্ক, যেটা শান্ত, নিরিবিলি এবং অনেক লোকের, বলা যেতে পারে যে অনেক লোকের একটা সেই মতন গাড়ি নিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমাদের ডেস্টিনেশনটা আমাদের বাড়ির থেকে অন্ততপক্ষে প্রায় 1 ঘন্টার ছিল। আমরা হাওড়া ব্রিজ ধরে আর একটু সামনে এগিয়ে গেলাম। আমাদের ডেস্টিনেশন কিন্তু শিবপুর, হাওড়া। এতক্ষণে অনেকেই হয়তো ধরে ফেলেছেন আমাদের ডেস্টিনেশনটা কোনটা। আর একটু অপেক্ষা করুন, আমরা প্রায় পৌঁছচ্ছি বলে। আপনারা বুঝতে পেরেছেন তো আমরা কোথায় যাচ্ছি? বেশ, আপনারা ঠিকই ধরেছেন। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন্স, শিবপুর, হাওড়াতে। অনেক তো এদিক ওদিক ঘোরা হলো, একটু প্রকৃতির মাঝে ঘোরাটাও তো উপভোগ করা যায়, কি বলেন? আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, আর একটু খানিকটা। এই যে আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যান। উদ্ভিদ উদ্যান বলতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রের সংক্রান্ত সম্পদের সর্বাঙ্গীন রক্ষার জন্য জীবজন্তু ও গাছপালার স্বাভাবিক নিবাসের বিশাল আয়তনের সংরক্ষিত অঞ্চলকে বোঝায়। কর্নেল ইউনিভার্সিটির লিবার্টি হাইড বেইলি ওনার সদস্যগণ উদ্ভিদ উদ্যানের একটি সংজ্ঞা দিয়েছেন। A botanical garden is a controlled and staffed institution for the maintenance of a living collection of plants under scientific management for purposes of education and research, together with such libraries, herbaria, laboratories and museums as are essential to its particular undertakings. আমি জানি অনেকেই কিন্তু এই সমস্ত কিছু বুঝতে পারবেন না। তো সহজভাবে বলতে গেলে বোটানিক্যাল গার্ডেন্স হচ্ছে এমন একটি উদ্যান যেখানে গাছপালা রক্ষণাবেক্ষণ করা হয়, তাদের উপরে নানা রকম রিসার্চ করা হয়, তাদেরকে তাদের স্বাভাবিক পরিবেশে তাদেরকে বাঁচিয়ে তোলা হয় এবং তাদের সঙ্গে প্রাকৃতিক যে সামঞ্জস্য, অন্যান্য উদ্ভিদ সম্পর্কীয় প্রাণীদের যে সামঞ্জস্য, সেইটাকে বজায় রাখার ব্যবস্থা যে পার্কে বা বাগানে করা হয়, সেটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। ভারতে এরকম বোটানিক্যাল গার্ডেন কিন্তু ভারতবর্ষের প্রথম এই বাগানটি
উপস্থাপিত করা হয়। এটি নামাঙ্কিত করা হয় আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন এবং এটি 1787 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ঢুকতে গেলে মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হয় এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য এখানে আলাদা ব্যবস্থা রয়েছে। এই উদ্যানে সাধারণ আম, জাম, কাঁঠাল, তেঁতুল এই সমস্ত গাছের সঙ্গেও প্রায় 12,000 প্রজাতির গাছ এবং প্রায় 1400 প্রজাতির কিছু দুর্মূল্য গাছের এখানে একটি সংগ্রহ রয়েছে, যেটি অবশ্যই শীতকালে তো গেলেই একটু দৃষ্টি মধুর তো হয়। চারিদিকে ফুল, নানান রঙের ফুল, সুন্দরভাবে গাছগুলো সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমাদেরও কোথাও না কোথাও কিন্তু উচিত যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। যাই হোক, এখানে বেশ কিছু দুষ্প্রাপ্য গাছও রয়েছে যেগুলো স্পেশালি নেপাল, মালয়েশিয়া, জাভা, ব্রাজিল, সুমাত্রা, সিসিলি এই সমস্ত জায়গার থেকে নিয়ে আসা হয়েছে। যেমন এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে, বোগেনভিলিয়া রয়েছে, বাঁশ গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, জ্যাসমিন এবং বিভিন্ন প্রজাতির পদ্ম গাছ এখানে কিন্তু খুব পাওয়া যায়, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এই বাগানটির প্রতিষ্ঠা করেছিলেন একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি অফিসার আলেকজান্ডার কিড, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেলও ছিলেন। ওনার মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র এখান থেকে কিছু দুষ্প্রাপ্য গাছ, যেগুলো বাজারে বিক্রি করলে প্রচুর মুনাফা হয়, ব্যবসা করা যায়, সেই সমস্ত গাছগুলো নিয়ে এখানে রক্ষণাবেক্ষণ করা বা এখানে সেইগুলো নিয়ে চাষ করা। এরপরে স্যার জর্জ কিং তিনি এই বাগানটার সম্পূর্ণ ডিজাইন করেন এবং উনি বলেন যে এই বাগানে আরও বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে আসা হবে। নাম লেখা ছিল, নামটা দিয়ে তুলে নিতে পারছে। প্রথম দিকে এই বাগানটির নাম কোম্পানিজ গার্ডেন থাকলেও ভারতের স্বাধীনতার পরে এই বাগানটিকে বোটানিক গার্ডেন অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে নামাঙ্কিত করা হয়। সালটা ছিল 1950, কিন্তু 25শে জুন 2009-তে আচার্য জগদীশচন্দ্র বোসের জন্মতিথি উপলক্ষে ওনার নামে এই বাগানটি নামাঙ্কিত করা হয়।
এটা দেবে না তো? এটা কি পাম এটা? রেখে দিয়েছি। বুঝলে? আমি কি বসে নিয়ে বসে আছি মাছ ধরবো? এই বাগানে ঘুরতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে শীতের মাসগুলো, যখন এখানে বিভিন্ন রকম ফুল ফুটে থাকে। কিন্তু এই বাগানে ঢোকার এবং এই বাগানে থাকার কিছু শর্তাবলী বা নিয়মাবলী আছে। যেমন এই পুরো বাগানটি কিন্তু নো প্লাস্টিক জোন। তার মানে এখানে আপনাদেরকে খাবার বা প্লাস্টিকের কোনো ব্যাগ, পলিথিন কোনো কিছু এখানে আনতে পারবেন না। এমনকি এটা একটা স্মোক ফ্রি জোনও। আপনারা বাইরের থেকে এখানে খাবার আনতে পারবেন, কিন্তু এখানে ময়লা ফেলাটা না ফেলাটাই ভালো। ময়লা ফেলার জন্য এখানে চারিদিকে ডাস্টবিন রয়েছে, তবুও প্যাকেটজাত খাবার এখানে আনা যায় না। তবে চিন্তার কিছু নেই, ভিতরে এখানে বেশ সুন্দর একটা সাজানো ক্যান্টিন রয়েছে, যেখানে খাবারের দাম কিন্তু যথেষ্টই ন্যায্য। তার জন্য একটু ছাড় পাওয়া যায়। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেলে একটু কিছু খেয়ে নিয়ে আপনারা কিন্তু আবার বেরিয়ে পড়তে পারেন, যেমন আমরাও বেরিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি, পুরো বাগান ঘুরে দেখাটা পায়ে হেঁটে এটা একটু ক্লান্তিকর বটে, তবে এই যে সুন্দর পরিবেশে হাঁটতে কিন্তু মন্দ লাগে না। তার সঙ্গে বিভিন্ন রকম গাছের ছাওয়ার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, পাশে বয়ে চলা গঙ্গা, এছাড়াও পুরনো কিছু স্থাপত্য যেগুলো এখন এরা কোনো রকমভাবে এগুলো জিয়ে রেখেছে, কিন্তু দেখতে মোট কথা মনোরম লাগে। তার সঙ্গে যারা গাছ ভালোবাসে বা গাছের ফুল ভালোবাসে, তাদের জন্য কিন্তু এখানে একটা ডিলাইট থাকেই। তুমি যতদূর যেতে চাও। গোডাউন, এটা বীজটা গোডাউন করে রেখেছে পুরো। গম না খড় কি সব যেন। সিঁড়ি পরিবর্গা লোহার পরিবর্গা।
কি ডেভিলটা না ভালো ও বললাম না এটা এখানকার ক্যান্টিনের মতো, এখানকার লোকেরাও খায়। এখানে জল কি পরিষ্কার। কি হলো? আমি গেছিলাম না ওই ইয়েতে পাওয়া যায়। গ্রিন কালারের এনেছিল তুমি। হ্যাঁ সেগুলো কাঁচামাল, এই যে সেই কাঁচাগুলোই পড়ে পড়ে তারপরে শুকিয়ে ওই সাইডে কাঁচালে পরে মাল বেরোবে। এখানে বাড়ি গিয়ে ফাটাবো। এই জন্য এখানে ধূমপান বারণ। একটা আগুন করলে পুরো দাও দাও করে জ্বলবে। জলনি বাদাম বলছিলাম আমাকে হ্যাঁ গাছ ছাড়ছে
ধরে পড়ে গেছে। বক্সটা আটকে গেছে, নয়তো পুরোটাই পড়ে যেত। ওই পড়লো। বেঙ্গলি সব যাচ্ছে। India system. This house. Aquatic plant system. Aquatic plant. এখানে বিভিন্ন রকম বিভাগে গাছপালার সংগ্রহ করা রয়েছে, যেমন জিঞ্জার সেকশন, অর্কিড সেকশন, ক্যাকটাস সেকশন, ওয়াটার লিলি সেকশন, এরকম বিভিন্ন সেকশন রয়েছে। এমনকি একটা সেকশন রয়েছে যেটাকে চড়ক সেকশন বলা হয়, যেখান থেকে মেইনলি ঔষধি গাছ যেগুলো সেইগুলোকে বড় করা হয়, সেগুলোর উপরে রিসার্চ করা হয়, চাষ করা হয়, যেটা দেখে খুব ভালো লাগলো। এবং আরও একটা জায়গায় দেখলাম যেখানে হয়তো কোনো কলেজ থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে এখানে পড়াশোনারও করা হচ্ছিল, একটা ক্যাম্পিং করা হচ্ছিল, সেটাও বেশ পড়াশোনার মাঝখানে এরা বেশ রয়েছে, দেখে সত্যি ভালো লাগলো। ডিপ কালার দেখো, কত ডিপ, এই যে সামনে। হ্যাঁ, এক হিসাবে পদ্মই। হ্যাঁ, মানে এই গাছগুলো বেশ ভালো হতো আমাদের আগে, ইয়ে তো হতো, এগুলো ধরে টান মারলে কত কত কত। ওই তো আরেকটা, ওই দেখ আরেকটা পিঙ্ক। এগুলো হচ্ছে তোমার ওয়াটার লিলি, সব গাঁদা ফুল মানে পদ্ম টদ্ম যা আছে সব ওয়াটার লিলি। আদা 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 গাছ। গরমের সময় একদম মনোরম পরিবেশ। গেট বানিয়ে যাবে বুঝে।
গেটটা বেশ ভালো করেছে। বাড়িটা আছে। ওই মাথা অবধি কি করে মানুষ দেখবে? ক্যান্ডি দেখো তুমি। দেখা দেখো আদৌ না পাপাই না ভিতরে ঢুকিলে মনে হয় ওকে চিৎকার করে দেখে ডাক্তার ক্যান্ডি দেয়। এটা যাবো তো না বড় মাছি দেখে গেঁদা লাগাতে গেলে শুধু গেঁদাই নাম আছে দানাগুলো কি মিষ্টি কমে গেলে ফেলে দেয়। হ্যাঁ কিন্তু নাই কিছু অক্টোপাস না না প্লান্টগুলোকে তুলে ধরতো যে যেগুলো থেকে ওই ইয়ে বানিয়ে ভিতরে একটা এই গাছ যেটা হারিয়ে গেছে দেখি পাইরে নিয়ে যাবে একটা তো ফুল দেখতে পারবো কতগুলো ফুল দেখতে দেখতে হয় এই যে মাথায় রয়েছে এই যে গাছ নিজে এখানে নেই এশিয়ার মধ্যে যত রকম গাছ আছে সব গাছ মহাদেশে কি পৃথিবীতে যত রকম গাছ জন্ম নেয় সব গাছ আছে। যেগুলো খুব শীত প্রধান দেশের গাছ যেগুলো এখানে হয় না সেগুলো। বট গাছের মতোই তার বনসাই করলে যা হয়
ফুলটা ঝরে পড়ে গেছে। তবে এখানকার বিশেষ আকর্ষণ কিন্তু এখানকার শতাব্দী প্রাচীন বটগাছ। এই বটবৃক্ষ বলা হয় যে আসল যে কাণ্ডটা সেটা এখন নেই, দেখতেই পাচ্ছেন। যা রয়েছে সেটা হচ্ছে সেই বটবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বা ঝুড়িগুলো নেমে সেইগুলি এখন বটবৃক্ষটাকে জিয়ে রেখেছে। এইটাই আমাদের এই বোটানিক্যাল গার্ডেনের সব থেকে আকর্ষণের বিষয়বস্তু। এবারে হাতে সময় কতটা লাগবে? আমাদের মোটামুটি পুরো বাগানটা ঘুরতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন সময় লেগেছিল। আপনারা একটু সময় নিয়ে আসলে তাহলে একটু মাঝখানে খেলাধুলাও করতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর যদি শুধু ঘোরার জন্য আসেন, রেস্ট নেওয়ার জন্য আসেন, তাহলে এখানে মাঠের অভাব কিন্তু নেই। এক কথায় বলতে গেলে এই বাগানটি কিন্তু পিকনিক লাভার্সদের জন্যে সত্যি একটা স্বর্গের মতন। বেশ নিরিবিলি এলাকায়, নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশের মধ্যে পিকনিক করার মজাটাও কিন্তু আলাদা। এটা পদ্মের বীজ হচ্ছে, ফুটে গিয়ে তারপরে বীজ হবে, এর মধ্যে এবার দানা হবে, দানাগুলো হয়তো কী হয়। বাকি আছে সেগুলো এটা তো ওই যে তোমাকে দেখিয়ে দিলাম, ওটা তো দেখা হয় শুধু একটা নেচারটা, ওটা দেখা হলো না, ওটা কোথায় আছে খুঁজে পেলাম না। ফটো তুলতে তো টাইম ওয়েস্ট। হ্যাঁ লাইভ